আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমার উম্মত সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে যাবে এবং সমস্ত নবীর আগে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতে যাবে। এই জন্য একটা দৃষ্টান্ত দিছেন। জান্নাতের দরজার সামনে লেখা আছে, সমস্ত নবীগণ জন্য ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতে যাওয়া হারাম। এবং যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীর উম্মতগণ জান্নাতে যাওয়া হারাম। তাহলে আমরা এই দিক দিয়ে কত সম্মানিত, কত দামি। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশির খবর দিছেন যে দুনিয়াতে তোমরা আইছো সমস্ত নবীর উম্মতের পর, অথচ জান্নাতে যাবা সমস্ত নবীর উম্মতের আগে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যদি আমল না করি তাহলে আবার আমাদের জন্য দুঃখের খবরও এরকম আছে যে আমরা যদি আমল না করি তাহলে কঠিন থেকে কঠিন শাস্তি আমাদেরকেও জাহান্নামের দেওয়া হবে। যে শাস্তির থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি আর আপনি কখনো পাবো না। শাস্তি আযাবের ভিতরে আমার আপনার চলতেই হবে, থাকতেই হবে। এই শাস্তি আপনার আমার যেন বুক না করি, এই শাস্তি যেন আমার আপনার না হয়, এই জন্য আসুন নবীর তরিকায় জীবনটা চালাই, আল্লাহ রসুলের কথাগুলো মানি। আল্লাহ রসুলের কথাগুলো মানলেই কল্যাণ। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ রসুলের কথা মানছে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানের সাথে আল্লাহ তাআলা তাদের নাম ইমানদারদের জবান দিয়ে কিয়ামত পর্যন্ত লওয়াইতেছে। আমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। শুক্রবার দিন জুম্মার নামাজ পড়বার যাওয়ার পরে দেখা যায় মসজিদে ইমাম সাহেব যে খুতবা তেলাওয়াত করে, এই খুতবার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লয়, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লয়, এমনকি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম লয়। এইভাবে দেখা যাইতেছে সাহাবায়ে কেরামদের প্রশংসা করে, বুজুর্গ আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করে, তার নাম সম্মানের সাথে লয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু তাদের উপরে রাজি খুশি ছিল, আল্লাহ রাজি খুশি ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি ছিল দেখেই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করা হয়। তাদের উপরে আল্লাহ রাজি খুশি ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। তাদের উপরে আল্লাহ রাজি খুশি ছিল। আল্লাহ যা রাজি খুশি ছিল, এই কারণে আমরা যদি আমরা আমল করি আমাদের উপরে আল্লাহ রাজি খুশি হবে। কিরকম রাজি খুশি হবে? যে আমি আমনে মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাওয়া যায়, জান্নাতের যদি নাইজ নিয়ামত কবরে দেওয়া হয়, তাহলে অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হয়ে গেলাম। অনন্তকাল এরকম আমার আপনার প্রশংসা থাকবে। আমি আখিরি নবীর উম্মত, যেদিক দিয়ে যাব আখিরি নবীর উম্মত, আমার সম্মান আমার মর্যাদা খালি বাড়তেই থাকবে। কারণ আমি আখিরি নবীর উম্মত, আমি ভিআইপি লোক। এই জন্য আসুন আমরা আমল করি।
আমল থেকে যেন আমরা দূরে সরে না যাই। আমলের এত বড় ফজিলত, এত বড় লাভ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হয়, এত খুশি হয়, যে আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দা আমার ইবাদত বন্দেগী করার কারণে মাখলুকাতের সাথে পরিচয় করাই দেই, জীব জানোয়ারের সাথে পরিচয় করাই দেই। হে জীব জানোয়ার, তোমরা এই বান্দাকে চিনে রাখো, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসি, তোমরাও এই বান্দাকে ভালোবাসো। জীব জানোয়ার পর্যন্ত সম্মান করে, চিনে, ফেরেশতারা সম্মান করে, শ্রদ্ধা করে, ফেরেশতারা চিনে। এমনকি যে আপনি যে রাস্তা দিয়ে হাইটা যান, এই রাস্তা অপর রাস্তার সাথে পর্যন্ত গর্ব করতে থাকে যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার খাস বান্দা আমার উপর দিয়ে হাইটা যাইতেছে, আমি ধন্য। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দেয়, সাহায্য চাই। আমরা বেশি বেশি এরকম আমল করি, আমলের মধ্যে আমরা থাকি। এই কথাগুলো আমরা শুনলাম, আমল করার চেষ্টা করি, মানার চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরো বেশি বেশি ভিডিও আপনারা দেখবেন।